জন্মচক্র কি শুধুই ভাগ্য, নাকি আমার অশান্ত মনই আমাকে বারবার ফিরিয়ে আনে? গরুড় পুরাণে বলা হয়েছে কর্মের মূল কোথায় জানো? ওটা মনে। কাজ তার ফল, কিন্তু বীজ থাকে তার চিন্তায়। আমি যখন লোভে সিদ্ধান্ত নেই তখন রাগে কথা বলি, আমি যখন হিংসায় জ্বলি আমি শুধু একটি কাজ করছি না, আমি নতুন কর্মের বীজ বপন করছি। আর এই বীজই ভবিষ্যৎ জন্মের কারণ হতে পারে। এখন প্রশ্ন, মন সংযম কি হতে পারে এই বীজ রোধ করতে? এখন প্রশ্ন হচ্ছে, মন সংযম কি পারে এই বীজ রোধ করতে? পুরাণ বলে, যে ব্যক্তি ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণে আনে সে নতুন কর্মের সৃষ্টিকে কমিয়ে দেয়, কারণ সে প্রতিক্রিয়া দিয়ে বাঁচে না, সে সচেতন হয়ে বাঁচে। মন সংযম মানে আবেগকে মেরে ফেলা নয়, মন সংযম মানে রাগ উঠলেও থেমে যাওয়া, লোভ এলেও তাকে না বলা, ভয় এলেও সত্যের সঙ্গে দাঁড়ানো। যখন আমি প্রতিটি পরিস্থিতিতেই সচেতন হই, আমি নতুন পাপের আর বীজ রোপণ করি না। আর যখন নতুন বীজ কমে যায়, জন্মের প্রয়োজনও তখন কমে যায়। গরুড় পুরাণে মুক্তির পথ হিসেবে বলা হয়েছে, মন পরিষ্কার করো, ইচ্ছার দাস না হয়ে ইচ্ছার নিয়ন্ত্রক হও। ভাবো তো, যদি আমি প্রতিদিন একটু একটু করে মনকে স্থির করি, তাহলে আমি কি এই ভুল বারবার করব? কখনোই না। আর এই ভুল কমলে কর্মের পরিমাণ কমবে, কর্মের পরিমাণ কমলে বন্ধন হালকা হবে। আর মনসংযম কোনো একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের অনুশীলন, ছোট ছোট সিদ্ধান্তে, ছোট ছোট বিরতিতে। আজ থেকে একটাই কাজ করো, কোনো আবেগ মাথা চাড়া দিয়ে উঠলে সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া দিও না। 5 সেকেন্ড থামো, সচেতন হও, হয়তো তাতেই একটি নতুন কর্ম জন্ম নেওয়া থেকে বিরত হবে এবং আরও একটি জন্মের প্রয়োজন কমবে। আপনাদের কাছে একটাই শেষ প্রশ্ন, তুমি কি মনের দাস হয়ে বাঁচবে, নাকি মনের অধিপতি হয়ে মুক্তির দিকে হাঁটবে?